হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে বেশ সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, মহানায়ক মান্না, যার আসল নাম ছিল এস.এম. আসলাম তালুকদার, যাকে আমরা চিনি মহানায়ক মান্নাজি বলে, তার সঙ্গে এখনকার বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান, তারা দুজনে জুটি বেঁধে একসঙ্গে কটি সিনেমা করেছিলেন তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারবে? যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা এখন দেখছো, বা মান্নাজির যারা ফ্যানেরা আমার এই ভিডিওটা যদি কেউ এখন দেখে থাকছো, বা যারা সিনেমা দেখতে ভালোবাসো, বাংলাদেশের প্রচুর সিনেমা দেখেছো বা টিল নাও তোমরা দেখতে ভালোবাসো, তারা জানাতে পারবে আমাকে যে মান্নাজির সঙ্গে শাকিব ভাইয়া জুটি বেঁধে টোটাল কতগুলো সিনেমায় কাজ করেছিলেন? আমি এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি। এই কন্টেন্টের আইডিয়াটা সম্পূর্ণরূপে আব্দুল গতকাল রাতে এই বিষয়টা আমাকে তৈরি করে দেয়, এবং আব্দুল এমন একটি ছেলে যে প্রথম দিক থেকে যখন মেগাস্টারকে নিয়ে আমরা নিউজ বিভিন্ন ব্লগ করতে শুরু করলাম, তখন অনেক কিছু কন্টেন্টের আইডিয়া আব্দুল আমাকে তৈরি করে দিয়েছিল। তো সেরকমই একটা কন্টেন্ট কিন্তু এটা। আমি আব্দুলের থ্রু দিয়ে জানতে পেরেছি যে মহানায়ক মান্নাজির সঙ্গে এখনকার মেগাস্টার শাকিব খান জুটি বেঁধে টোটাল 4টি সিনেমায় কাজ করেছিলেন, এবং কোন কোন সেই সিনেমাগুলো চলো আমরা একদম জেনে নিই। ঢালিউডের মহানায়ক মান্না এবং বর্তমান সুপারস্টার শাকিব খান জুটি বেঁধে মোট 4টি সিনেমায় অভিনয় করেছিলেন। সবগুলো সিনেমাই ছিল ব্যবসা সফল। শাকিব খানের যখন ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল চলছিল, তখন অনেক নায়কের সাথেই দ্বিতীয় নায়ক হিসেবে অনেক সিনেমায় অভিনয় করেছিলেন। তবে 2006 সালে সবাইকে হতবাক করে দিয়ে ঢালিউডের এক বছরে সবথেকে বেশি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে সেই সময়ের সুপারস্টার মান্নাকেও ছাড়িয়ে যায় শাকিব খান। সেই থেকে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এখনো পর্যন্ত একক রাজত্ব করছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে মেগাস্টার শাকিব খান। শাকিব খান এবং মহানায়ক মান্না অভিনীত 4টি সিনেমা হলো গণদুশ্মন, রিলিজ ডেট ছিল 3রা অগস্ট 2001 সাল, অর্থাৎ আগামীকাল এই সিনেমাটার কিন্তু আবার একটা বছর অতিক্রম হবে। তো আগামীকাল অর্থাৎ 3রা অগস্টের দিনে 2001 সালে এই সিনেমাটা রিলিজ করেছিল, যেটার নাম ছিল গণদুশ্মন। পরিচালক ছিলেন আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এই সিনেমাটি নির্মাণ করেন। সেকেন্ডে যেটা ছিল সেটা হচ্ছে সিটি টেরর, রিলিজ ডেট ছিল 29 জুলাই 2005। পরিচালক ছিলেন M.A. রহিম। থার্ড নম্বর সিনেমাটা ছিল মায়ের মর্যাদা, রিলিজ ডেট ছিল 11 জানুয়ারি 2006। পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস। 4 নম্বর তথা সর্বশেষ সিনেমাটি, এই জুটির একসঙ্গে অভিনীত সর্বশেষ সিনেমাটি ছিল ভালোবাসার দুশ্মন। রিলিজ ডেট ছিল, সিনেমাটির কাজ শুরু হয় 2006 সালে, কিছু জটিলতার কারণে কাজ শেষ করতে সময় লাগে। পরে 2007 সালে পুরো সিনেমার কাজ শেষ হয় এবং 4 এপ্রিল 2008 সালে মুক্তি পায়। এটাই ছিল শাকিব খান এবং মান্না জুটি অভিনীত শেষ সিনেমা। পরিচালক ছিলেন ওয়াকিল আহমেদ। তো কেমন লাগলো তোমাদের এই কন্টেন্টটা? অবশ্যই কমেন্ট করে জানাও। নিশ্চয়ই তোমরা আমার থেকেও আগে ওয়াকিবহল ছিলে বিষয়টা নিয়ে। যারা ওয়াকিবহল ছিলে না তারা কমেন্ট করে জানাতে পারো, আর যারা জানতে এই বিষয়টা তারাও কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো এই কন্টেন্টটা। চলে গেলাম, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।